হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেট এই ভিডিওতে আপনাদের কাছে আমি দেব। তো ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথম আপডেটটাই খুব শকিং। আমি যখন এই আপডেটটা পেলাম আমি খুব অবাক হয়ে গেলাম। এই সিনেমাটা কিন্তু আর কিছুদিন পরেই রিলিজ করবে সিনেমা হলে। তাই এই সিনেমাটা হচ্ছে জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, সাইফ আলী খান অভিনীত কোরাটালা শিবার সিনেমা দেবারা সিনেমাটা নিয়ে কথা বলছি। এই সিনেমাটার কিন্তু কপি অ্যালিগেশন এনেছেন বিখ্যাত পরিচালক শঙ্কর স্যার। তো শঙ্কর স্যার কিন্তু এই কপি অ্যালিগেশনটা যেটা এনেছেন সেটা যদি মানে সত্যি হয় এই ব্যাপারটা, সেইটা তাহলে কিন্তু এই মেকার্সরা কিন্তু বড়সড় একটা কেস খাবে বলে আমার মনে হচ্ছে। কারণ এই তো 27 তারিখ সিনেমাটা রিলিজ, এর আগে যদি এই ঘটনাটা সত্যি হয় সেটা কিন্তু একটা বিশাল বড় চাপের মুখে তারা পড়তে পারে। তো ব্যাপারটা কি আমি সেটা বলি আপনাদের কাছে ছোট্ট করে। শঙ্কর স্যার একটা প্রজেক্ট করার কথা ছিল, তো লকডাউনের সময় সেই প্রজেক্টটা নিয়ে উনি কাজ করছিলেন। সেই প্রজেক্টটা যেই নোবেলের থেকে করার কথা ছিল, এস ভেঙ্কটেশ্বরের নোবেল ভেলপুরি, এখান থেকে একটা সিনেমা করার কথা ছিল শঙ্কর স্যার। কোভিড লকডাউনের সময় কিন্তু প্রজেক্টটা শুরুও হয়েছিল, তা বিভিন্ন কারণে প্রজেক্টটা এখন বন্ধ আছে। মানে এই নোবেলের কিছু কি সিন কিন্তু দেবারার লাস্ট যে ট্রেলারটায় সেটা কিন্তু দেখা গেছে, এবং এটা কিন্তু পুরোপুরি তিনি অ্যালিগেশন এনেছেন এবং তিনি টুইটও করেছেন। এবং এটা কিন্তু উনি পরিষ্কার বলেও দিয়েছেন যে এটা যদি পারমিশন না নিয়ে করা হয়ে থাকে তিনি কিন্তু পুরো টিমের ওপর একটা অ্যালিগেশন আনবেন এবং তিনি কোর্টে যাবেন। তো এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এই সিনেমাটা বড় একটা চাপে পড়তে চলেছে এবং সিনেমাটা হয়তো মুক্তি পাওয়ার আগেই হয়তো বন্ধও হয়ে যেতে পারে। এখন জানি না কি হবে। এর মাঝেই কিন্তু সেন্সার হয়ে গেছে দেবারা। 2 ঘন্টা 57 মিনিটের সিনেমা হতে চলেছে এই সিনেমাটা। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়, সিনেমাটা রিলিজ হয় নাকি এটা আবার অ্যালিগেশনে পড়ে, সেটা নিয়ে খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি কিন্তু সিনেমাটা যখন রিলিজ করেছিল আমি এটা নিয়ে বলেছিলাম এই সিনেমাটা অনেক দূর গড়াবে এবং ভালো কালেকশন করবে। ফাইনালি কিন্তু আমার কথাই ঠিক হলো। স্ত্রী 2 কিন্তু হিউজ নাম্বার কালেকশন করেছে এবং ইন্ডিয়ান সিনেমায় রেকর্ড করেছে। প্রথম ইন্ডিয়ান সিনেমা এটা হয়ে গেল 600 কোটি প্লাস কালেকশন করার পরিপ্রেক্ষিতে। তো এই সিনেমাটা কিন্তু জাবানকেও টপকে দিল, হিন্দি ভার্সনে তো টপকে দিল, তামিল তেলেগুতেও খুব শিগগিরই টপকে দেবে। তো একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ম্যাডক্স ফিল্মস, শ্রদ্ধা কাপুর, রাজকুমার আরও যারা ছিলেন এই সিনেমাটায়। তো এই ম্যাডক ফিল্মসের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং ম্যাডক ফিল্মস আশা করি খুব শিগগিরই স্ত্রী 3 আনবে। তার জন্য ফ্যান্সরা কিন্তু অপেক্ষায় বসে আছে এবং 38 দিনে এই সিনেমাটা কিন্তু 604 কোটি প্লাস কালেকশন করেছে। তো হিউজ। তো কনগ্রাচুলেশন টু দ্য হোল টিম। দেখুন, থালাপতি বিজয়ের গোট যে সিনেমাটা 400 কোটি প্লাস কালেকশন অলরেডি করে ফেলেছে, সেই সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে আগামী 10ই অক্টোবর। কাঙ্গুবার সেকেন্ড সং আসতে চলেছে কিন্তু আগামী 2রা অক্টোবর। পুষ্পা 2 শুটিং আপডেট দিচ্ছি। পুষ্পা 2 শুটিং আপডেট নিয়ে বেশ কিছু খবর এসছে, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেপ্টেম্বর 27-এর মধ্যে কিন্তু এই সিনেমার ক্লাইম্যাক্স অংশের পুরো শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যেটুকুনি শুটিং বাকি থাকবে সিনেমাটার সেটুকুনি কিন্তু অক্টোবর মাঝামাঝি শেষ হয়ে যাওয়ার কথা আছে। দশেরার পর থেকে কিন্তু পুষ্পা 2 মেকার্সরা কিন্তু প্রমোশনে নাম। আমি কিন্তু কালকে জানিয়েছিলাম বড়ে মিয়া ছোটে মিয়ার ডাইরেক্টর আলী আব্বাস জাফর তিনি কিন্তু ভাসু ভাগনানির এগেনস্টে একটা অ্যালিগেশন এনেছেন যে 7.5 কোটি টাকা তিনি দেননি। তো এবার কিন্তু ভাসু ভাগনানি এবং জ্যাকি ভাগনানি এরা কিন্তু আলী আব্বাস জাফরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাই তারা কিন্তু বলছেন যে তিনি কিন্তু এই সিনেমাটার জন্য তহবিল অপব্যবহার করেছেন, মানে তহবিল তৎসুপ মনে হচ্ছে, যতদূর টাকা কড়ির দিক দিয়ে কোনো একটা অ্যালিগেশন এনেছে যা মনে হচ্ছে। তো ওনারা যখন দেখলেন আমাদের এগেনস্টে আনছে, এনারাও কোনোভাবে এর এগেনস্টে আনলো। দেখা যাক এই ঝামেলা কবে মেটে বা এর পরিণতি কী হয়, সেই রিলেটেড আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তুফান সিনেমাটা যেটা এবছর রিলিজ করেছে, কিছুদিন আগে হইচই এবং চরকিতে রিলিজ করেছিল, আমি কিন্তু দেখে আপনাদের কাছে জানিয়েছিলাম আমার কেমন লেগেছে, পারলে আপনারা চেক আউট করতে পারেন। সেই সিনেমাটার সিকুয়েল মানে তুফান 2কে নিয়ে আপডেট। রিসেন্টলি পরিচালক রাহান রাফি কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে 2025 না 2026 হয়ে যাবে এই সিনেমাটা রিলিজ হতে। তুফানে কিন্তু বেশ কিছু ত্রুটি ছিল, তিনি কিন্তু স্বীকার করেছেন। সেই ত্রুটিগুলো যাতে তুফান 2তে না থাকে সেই জন্য একটু বেশি সময় নিয়ে কিন্তু তিনি কাজটা করতে চাইছেন। 2025-এ তুফান 2 না আসলেও আফরান নিশোর সাথে অসিয়াত এবং আরও একটা প্রজেক্ট মুক্তি হতে পারে, সেটা কিন্তু তিনি জানিয়েছেন। কোরাটালা শিবা রিসেন্টলি কিন্তু জানিয়েছে আল্লু অর্জুনের সঙ্গে যে সিনেমাটা তার তৈরি করার কথা ছিল তার সঙ্গে কিন্তু দেবারার কোনো সম্পর্ক নেই, এই দুটো কিন্তু আলাদা প্রজেক্ট, সেটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবার কাইথি 2 নিয়ে আপডেট। 2025 সালেই কিন্তু আসছে কাইথি 2। গতকাল মিয়া জগনের তেলেগু প্রিভিউ ইভেন্ট রিলিজে কিন্তু এটাই জানিয়েছেন কার্থি। এবার লোকেশ কানাগরের প্রোডাকশনের নেক্সট ফিল্ম বেঞ্চ, এই সিনেমাটা নিয়ে আপডেট দেবো। প্রিয়াঙ্কা মোহন কিন্তু এই সিনেমায় ফাইনালাইজ হয়েছেন লিড অ্যাক্ট্রেসের জন্য। এটা কিন্তু এলসিওর একটা পার্ট হতে চলেছে, এটাও কিন্তু জানা যাচ্ছে। এই সিনেমাটা কিন্তু প্রোডাকশন লোকেশ কানাগরাজ করছেন এবং তার স্টোরিও এটা ডাইরেক্ট করছেন বাক্কিয়া রাজ কান্নান। এবার ধনুষের ইডলি কারাই নিয়ে আপডেট দেবো। ইডলি কারাই সিনেমাটা কিন্তু কারেন্টলি শুটিং হচ্ছে
থেনিতে। ধানুষ, রাজকিরণ, নিত্যামেনন এরা কিন্তু কারেন্টলি এই লোকেশনে শ্যুট করছেন এই শিডিউলটার মধ্যে। অর্জুন বিজয় কিন্তু এই সিনেমার অ্যান্টাগনিস্টের রোল প্লে করছে এবং নেক্সট শিডিউলটা কিন্তু চেন্নাইতে এবং অন্যান্য আর্টিস্টরাও সেই শিডিউলে কিন্তু যোগদান করবেন। অশোক সেলভান কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এই সিনেমার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। এবার এই ভিডিও সর্বশেষ আপডেট দেবো, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই সালমান খান একটা পোস্ট করেছেন সিকান্দারকে নিয়ে এবং তিনি জিম করছেন এবং পেছনে সিকান্দার ইন অ্যাজ লেখা আছে এবং সামনে তিনি জিম করার ছবিটা। তো এইটা কিন্তু তিনি সিকান্দারের প্রমোশনের পরিপ্রেক্ষিতে কিন্তু দিলেন এবং তাকে কি লাগছে, মানে এই বয়সে এই লেভেলের ফিটনেস এবং এই লেভেলের তার বডি, সে এত ফিট এবং তার যে সিনেমাটা যে আসছে এবং সে যে কিভাবে প্রিপেয়ার হচ্ছে সেটা কিন্তু এই ছবিটা দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ছবিটার যে ক্রেজ, এই ছবিটার নিচে আমি যে কমেন্ট এবং যা আমি রিয়াকশন দেখলাম, ভীষণভাবে ক্রেজ। সালমান খান মানেই বিশাল ক্রেজ। তো এই সিনেমাটা কিন্তু আবার একটা ব্লকবাস্টার হতে চলেছে সালমান খানের কেরিয়ারে বলে মনে হচ্ছে। তো দেখা যাক সিকান্দার নিয়ে আরও কি আপডেট পাই, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ছিল আজকে ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো, কি মতামত এই আপডেটসগুলো নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।